সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইজ, এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম। তো মোরাল অফ দ্য স্টোরি কি হলো, যে কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় তোমাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে বাধ্য। কোনো কপাল টপাল বলে ভাগ্য বলে কিছু হয় না, একটাই হয়, সেটা হচ্ছে কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়। সেটা আমাদের গতকাল রাত্রেই রীতিমতো শিক্ষা হয়ে গিয়েছে। আমি কোনটা নিয়ে কথা বলছি? আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024। এটা আমাদের শিখিয়ে দিয়ে গেল যে কঠোর পরিশ্রম করলে যে কোনো জিনিসে সাফল্য অবশ্যই পাওয়া সম্ভব। সেটা হয়তো দেরি হবে, দুদিন পরে হবে, কিন্তু সাফল্য আসতে বাধ্য। তো অনেক ভারতবাসীর অনেক দিনের স্বপ্ন গতকাল রাত্রে সত্যি হলো। অনেক জেনারেশন যারা ওয়ার্ল্ড কাপ কি বা বিশ্বকাপ কি সেটা হয়তো কোনোদিন চাক্ষুষ করেনি, গল্পে শুনেছে বাবা কাকা দাদাদের কাছ থেকে, কিন্তু নিজেদের হয়তো চোখ চাক্ষুষ করার সুযোগ হয়ে ওঠেনি। সেই সুযোগটা কিন্তু গতকাল রাত্রে সবারই স্বপ্ন পূরণ হলো। অনেক দিনের অপেক্ষা, অনেক মাসের অপেক্ষা বলতে পারো। কারণ ঠিক গত বছর ওডিআই কাপে 50 ওভারের যে খেলাটা হয়েছিল, সেখানে অস্ট্রেলিয়ার কাছে ভারত একটা খুব বাজেভাবে ফাইনালে হারার ফলে কিন্তু অনেক ভারতবাসীর স্বপ্ন ওই দিন রাত্রেই চুরমার হয়ে গেছিল ভেঙে। তারপরে কিন্তু অনেকেই এতটাই মন থেকে ভেঙে পড়েছিল, ক্রিকেট থেকে নিজেদেরকে নজর সরিয়ে নিয়েছিল। কিন্তু সেই জিনিসটা গতকাল রাত্রে তাদের সেই স্বপ্ন পূরণ হলো। তো চলো আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 নিয়ে পড়ার আগে একটা কথা বলি। কোশ্চেন একটা তো কমন হয়েই গেল পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষা, আগামী দিনে যে কোনো পরীক্ষায় কিন্তু এখান থেকে একটা কোশ্চেন তুমি পাবে। এখন বিষয় হচ্ছে কোশ্চেন কিন্তু ইজি পাবে না, কোশ্চেন টাফ পাবে, এবং এতটাই টাফ পাবে তুমি যদি আমার ভিডিওটা না দেখে থাকো অনেক সময় হয়তো তুমি অ্যান্সার নাও করতে পারো। সুতরাং বলবো আজকের ক্লাসটা একদম শেষ পর্যন্ত দেখতে, যাতে কোশ্চেন কমন পেলেও তুমি সঠিক অ্যান্সারটা করে আসতে পারো। চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো দেখো, আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 যেটা হয়ে গেল, এই টি20 ওয়ার্ল্ড কাপটা মেনলি এভরি 2 ইয়ার, প্রত্যেক 2 বছর অন্তরে হয়ে থাকে। ফার্স্ট কোশ্চেন, টি20 ওয়ার্ল্ড কাপ আইসিসি কন্ডাক্ট করে থাকে কত বছর অন্তরে? 2 বছর অন্তরে। দেন স্টার্টেড ইন 2007 ইন সাউথ আফ্রিকা। প্রথম এই বিষয়টা, এই যে 20 ওভারের খেলাটা হবে, সেটা কিন্তু প্রথম স্টার্ট হয়েছিল সাউথ আফ্রিকাতে। কত সাল? 2007 সাল। এরপরে আসা যাক 2024-এর গল্পে। দেখো গতকাল রাত্রে যে ঘটনাটা ঘটেছে সেটা এইটুকুর মধ্যেই ইনক্লুড আছে। চ্যাম্পিয়ন দেশকে অবশ্যই ভারত, ভারতবর্ষ চ্যাম্পিয়ন হলো টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এর, এবং রানার্স আপ সাউথ আফ্রিকা। রানার্স আপ সচরাচর পরীক্ষায় জানতে চায় না, কিন্তু একদম কারেন্ট রিসেন্ট ঘটে যাওয়া ঘটনা, এবং যেহেতু ভারত সাউথ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো, তাহলে সাউথ আফ্রিকাটা একটু মনে রেখো। দেন প্লেয়ার ওভারঅল টুর্নামেন্ট, যতগুলো ম্যাচ কন্ডাক্ট করলো আইসিসি 2024-এ টি20 খেলার মাধ্যমে, তার ওভারঅল ম্যাচ হিসাবে ভালো পারফরমেন্স হিসাবে কার নাম উঠে এলো? জসপ্রীত বুমরা। নামটা এই কারণে মেমোরাইজ করে রাখো, এই নামটা কিন্তু অনেক দিন অনেকভাবে তোমাদের কাছে ঘুরে ফিরে আসতে পারে ভবিষ্যতে। তাই তো অন্তত সিএসডিজির মনে হচ্ছে। তো প্লেয়ার অফ দ্য সিরিজ কে হলেন? জসপ্রীত বুমরা। এবং বলে রাখি, সচরাচর এই টি20 ক্রিকেটের না ব্যাটসম্যানদের মানে আধিপত্য বেশি থাকে, বোলাররা খুব বেশি সেখানে পারফরমেন্স করলেও তাদের নাম ভেসে ওঠে না। এবং এত বড় একটা টুর্নামেন্ট যেখানে 4-6-এর খেলা বলা হয়ে থাকে, সেখানে একটা বোলারকে এরম একটা প্রাইজ সেরেমনির মাধ্যমে বোঝাই যায় যে তিনি কত বড় মাপের বোলার। তবেই না একটা ওভারঅল টুর্নামেন্টের ম্যান অফ দ্য সিরিজ বা প্লেয়ার অফ দ্য সিরিজ হলেন তিনি। মানে সবচেয়ে ভালো পারফরমেন্স হচ্ছে যার, তাকে এই পুরস্কার দেওয়া হয়, এবং তিনি কে পেলেন? জসপ্রীত বুমরা, যিনি ভারতীয় পেসার বোলার। এরপরে দেখো প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ। চলো, সব সময় মনে রাখবে ওস্তাদের মার শেষ রাতে। কেন বলছি এই কথাটা? তার কারণ হচ্ছে ফাইনালে সবচেয়ে ভালো পারফরমেন্স যার কাছ থেকে এলো দুটো টিমের মধ্যে, সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া, তার মধ্যে সবচেয়ে ভালো পারফরমেন্স কে করলেন? বিরাট কোহলি। এবং তাকে কোন সম্মানটা দেওয়া হলো? প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ। বুঝতেই পারছো, যারা বিশ্বকাপ দেখেছো খুব ক্লোজলি, তারা জানো বিশ্বকাপে কিন্তু বিরাট কোহলির পারফরমেন্স অন্তত 2024-এর নিরিখে খুব একটা আশাপ্রদ ছিল না। যদিও ভারতবাসীর কিন্তু এক্সপেকটেশন ছিলই যে ওনার কাছ থেকে একটা ভালো ভালো কিছু আশা করেছিল, এবং তিনি আশাহত করেননি। ফাইনাল ম্যাচে কিন্তু তিনি তার জাত প্রমাণ করে দিয়েছেন, এবং যার ফলস্বরূপ কী হলো? ভারত চ্যাম্পিয়ন হলো 2024-এর এই টি20 ওয়ার্ল্ড কাপে। চলো
এর ভিতরে ঢুকে আরও গভীরে ঢুকে কোশ্চেনগুলো দেখে নিই, কারণ আমাদের কিন্তু মেন উদ্দেশ্য পরীক্ষায় যেন আমাদের কোনো কোশ্চেন ছুটে না যায়। আজকের ক্লাসটায় আমি বলবো প্রত্যেকটা কথা একটু খেয়াল করবে, কারণ আমি আবারও বলছি কোশ্চেন কিন্তু এখান থেকে ইজি আসবে না, একটু ডিফিকাল্ট, একটু ট্রিকি আসবে। সুতরাং প্রতিটা পয়েন্ট তুমি একটু ভালো করে বুঝে নাও। দেখো, মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 যেটা হলো, এটা কততম এডিশন ছিল, মানে এইটা কত নাম্বারে হলো, সেটা হচ্ছে 9th এডিশন, 9 নম্বর বিশ্বকাপ ক্রিকেট। এরপরে দেখো এর অ্যাডমিনিস্ট্রেটর কে ছিল, মানে টোটাল যে এই জিনিসটা অর্গানাইজ করলো বা কন্ডাক্ট করলো সেটা কার দ্বারা হলো, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যেটাকে সংক্ষেপে আমরা বলে থাকি আইসিসি। এখন তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আইসিসির হেডকোয়ার্টার কোথায়, খুব ইম্পর্টেন্ট। এবং এই মুহূর্তে আইসিসির ডাইরেক্টর জেনারেলের নাম কি, ডাইরেক্টরের নাম কি, ডাইরেক্টর অফ আইসিসি। দেন টুর্নামেন্ট ফরম্যাট, এই যে টুর্নামেন্টটা হলো 2024 সালে, এর ফরম্যাটের সংখ্যা কটা ছিল দেখো, 3টে ফরম্যাট ছিল, গ্রুপ স্টেজের একটা ফরম্যাট, দেন সুপার 8 ফরম্যাট এবং নকআউট ফরম্যাট। এগুলো ডিটেলস তোমাকে না জানলেও চলবে, মেনলি মনে রাখো টুর্নামেন্ট ফরম্যাট 3 ভাবে হয়েছে। গ্রুপ স্টেজের খেলা একটা, গ্রুপ স্টেজের খেলা একটা, দেন সুপার 8 এর খেলা একটা এবং নকআউট। হোস্ট কান্ট্রি কারা ছিল দেখো, খুব ইম্পর্টেন্ট, যে 2024 এই টি20 ওয়ার্ল্ড কাপের হোস্ট করলো কোন কোন দেশ, সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ। ইউএসএ কিন্তু ফার্স্ট টাইম, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, দিস ইজ ফার্স্ট কান্ট্রি টু হোস্ট আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ। নিজেরাই টি20 বিশ্বকাপের প্রথম চান্স বা প্রথম সুযোগ পেল এবং তাদের দেশই কিন্তু কন্ডাক্ট করলো এই খেলাটা, পুরো খেলাটার অর্গানাইজের দায়িত্ব ছিল যে দেশ দুটো, সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ। এর আগে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আগেও একবার হোস্ট করেছিল, এটা ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে সেকেন্ড টাইম, কিন্তু ইউএস এর ক্ষেত্রে ফার্স্ট টাইম এটা। পার্টিসিপেন্টস, কতগুলো দেশ, হাইস্ট নাম্বার অফ কান্ট্রি কিন্তু এবছর ইনক্লুড হয়েছে টি20 ওয়ার্ল্ড কাপে। এর আগে কিন্তু এতগুলো দেশ এই টি20 ওয়ার্ল্ড কাপ খেলেনি, দিস ইজ ফার্স্ট টাইম। কতগুলো দেশ ছিল, 20টা দেশ, 20 নাম্বার অফ কান্ট্রি ইনক্লুড ইন টি20 ওয়ার্ল্ড কাপ 2024। দেন অ্যাম্বাসেডার, এই অ্যাম্বাসেডার থেকে কিন্তু কোশ্চেন আসতেই পারে যে এই খেলাটার অ্যাম্বাসেডার, ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কাদের নাম এবছর আইসিসি ঘোষণা করেছিল। যুবরাজ সিং, ক্রিস গেল, শাহিদ আফ্রিদি এবং ইউসেন বোল্ট। আমি ইউসেন বোল্টটাকে রেড মার্ক করে রেখেছি, এটা একটাই কারণ, বাকি যে 3 জনের নাম বললাম তারা কিন্তু সবাই ক্রিকেটার, অলমোস্ট ক্রিকেটের সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব। একমাত্র ব্যক্তি ইউসেন বোল্ট যিনি কিন্তু ক্রিকেটার হিসেবে পরিচিত নন, তিনি কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন এই 2024-এর আইসিসি টি20 মেন্স ওয়ার্ল্ড কাপে। যুবরাজ সিং আমাদের দেশের ইন্ডিয়ান, ক্রিস গেল ওয়েস্ট ইন্ডিজের এবং শাহিদ আফ্রিদি পাকিস্তান। ইউসেন বোল্টের নাম যে বললাম, ইনি কিন্তু ইউএস এর তারকা, তবে ইনি কিন্তু ক্রিকেটার নন। তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে ইউসেন বোল্ট কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন, কোন খেলায় তার নাম বিখ্যাত, সেটা কিন্তু কমেন্ট করে জানিও। এবং ফাইনাল ম্যাচ, গত রাতে যে ফাইনাল ম্যাচটা হয়ে গেল ইন্ডিয়া সাউথ আফ্রিকার মধ্যে, সেটা কোন জায়গায় হলো, জায়গাটা হচ্ছে বারবাডোস। তো 20 টিমস কোয়ালিফাইড ফর টি20 ওয়ার্ল্ড কাপ 2024। 20টা দেশের সংখ্যা আমি বললাম যে 2024-এ পারফরমেন্স করেছে বা খেলেছে, কিন্তু ব্যাপার হচ্ছে 20টা দেশের নাম তোমাদের মনে রাখতে হবে না। মোটামুটি যারা খেলে থাকে, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এগুলো তো গেলই, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে না। কোশ্চেন ঠিক কোথা থেকে আসবে বলো তো, এমন একটা দেশের নাম তোমাকে তুলে দেবে, দিয়ে বলবে এই দেশটা কি আদৌ এই টি20 2024-এর বিশ্বকাপে খেলেছিল, তো তোমাকে তখন কনফিউশন করে দেবে। সুতরাং আমি যে 4-5টা দেশের নাম বলছি এগুলোকে মেমোরাইজ করে রাখো, কারণ এইগুলো থেকে কোশ্চেন আসার চান্স বেশি। প্রথম হচ্ছে কানাডা, ওমান, পাপুয়া নিউ গিনি, উগান্ডা এবং ইউএসএ। এই কটা নাম একদম মনে রেখে নাও, সেট করে নাও যে 20টা টিমের মধ্যে কিন্তু এই টিমগুলোও ছিল। আরেকবার বলে দিই, কানাডা, ওমান, পাপুয়া নিউ গিনি, উগান্ডা এবং ইউএসএ। তো এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। দেন দেখো উইনার্স লিস্ট ফ্রম 2007 to 2024। আমি বললাম যে সিন্স ইনসেপশন, মানে কবে থেকে শুরু হয়েছিল টি20 বিশ্বকাপটা, সেটা হচ্ছে 2007 সাল থেকে। তো আজ পর্যন্ত যেটা হলো সেটা 9টা এডিশন হলো, টোটাল 9বার এই বিশ্বকাপ আসর বসলো। এখন ওয়েস্ট ইন্ডিজের মধ্যে জিতেছে 2বার। দেখো এই ইয়ারগুলো অতটা ইম্পর্টেন্ট না, তোমরা যদি একটু মনে রাখার চেষ্টা করো তো করো, কিন্তু পরীক্ষায় আসার চান্স খুব বেশি নেই।
কিন্তু মনে রেখো ওয়েস্ট ইন্ডিজ দুবার উইনার, ইন্ডিয়া দুবার উইনার, ইংল্যান্ড দুবার উইনার, পাকিস্তান একবার, শ্রীলঙ্কা একবার এবং অস্ট্রেলিয়া একবার। এই লিস্টটা কিন্তু মনে রাখতেই হবে তোমাকে, যে কোন দেশ কবার বিশ্বকাপ জিতল। মনে রেখো দুবার করে বিশ্বকাপ জেতা হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের, ইন্ডিয়ার এবং ইংল্যান্ডের। এবং যেটা মনে রাখতে হবে যে ডেটটা, সেটা হচ্ছে ইন্ডিয়া জিতেছিল প্রথম বিশ্বকাপ 2007-এ, যেটা ইনসেপশন বিশ্বকাপ হয়েছিল, মানে যেটা সূচনা হয়েছিল যে বছর, সে বছর কিন্তু ভারত চ্যাম্পিয়ন ছিল। আর গতকাল চ্যাম্পিয়ন হলো 2024-এ। এর আগে দেখো 2024-এর আগে যেটা চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। ইংল্যান্ড কিন্তু 2022-এর চ্যাম্পিয়ন। তো গতবারের চ্যাম্পিয়নের নাম কি? ইংল্যান্ড। সালটা কত? 2022। এবছরের চ্যাম্পিয়ন কে? ভারত। ভারত প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল কবে? 2007। এবং এই কটা দেশের নাম এবং তারা কবার করে চ্যাম্পিয়ন হয়েছে এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। চলো, তো বলে দিলাম 2024-এর ভেন্যু কোথায় ছিল, সেটা হচ্ছে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ, দুটো মিলিত দেশ। তো আপকামিং টুর্নামেন্ট ভেন্যু, মানে যেটা পরের বছর, এই 2 বছর অন্তরে হয় বললাম, তাহলে 24 সালে হলে 26 সালেও হবে। এরপর সেই 26 সালে কোথাও হবে? ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। খুব ইম্পর্টেন্ট, মনে রেখো, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা দুটো দেশ মিলে কন্ডাক্ট করবে 2026 সালের টি-20 ওয়ার্ল্ড কাপ। মোস্ট রানস 2024-এর ঘটে যাওয়া এই টি-20 বিশ্বকাপের সর্বোচ্চ রান, সবচেয়ে বেশি রান কে করলো? রহমানুল্লাহ গুরবাজ। ইনি হচ্ছেন আফগানিস্তানের ক্রিকেটার। ভাবতে পারছো, একটা দেশ আফগানিস্তান, যে কিনা ক্রিকেটে এখনো পর্যন্ত অত নজর কাড়া হতে পারেনি যতটা 2024-এ হলো। এবং সেই দেশেরই একজন ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজ, যিনি 281 রান, হাইয়েস্ট রান করলেন টোটাল এই বিশ্বকাপে। এবং মোস্ট উইকেট 2024 দুজন ব্যক্তিত্বের দ্বারা এই জিনিসটা সম্ভব হয়েছে। এক নম্বর ফজলুল ফারুকী হচ্ছে আফগানিস্তানের একজন ক্রিকেটার, এবং অর্শদীপ সিং আমাদের ইন্ডিয়ান ক্রিকেটার। দুজনে 17টা করে উইকেট নিয়েছেন, এবং এটা হচ্ছে মোস্ট উইকেট 2024-এর টি-20 মেন্স বিশ্বকাপে। তো দ্যাটস ইট। মোটামুটি যত রকম ভাবে কোশ্চেন আসতে পারে তোমাদের সবগুলোই বলে দিলাম, এবং আশা করি এখান থেকেই কোশ্চেন আসবে। তো ভালো করে ভিডিওটা দেখো, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করে দিও। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ। আর ক্লাস অবশ্যই করে কেমন লাগলো একটু তোমরা কমেন্ট করে জানিও। চলো, টাটা।